গত 15.5 বছরে বিগত সরকার আমাদের গণতন্ত্র থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার অনিশ্চিত করেছে, বাংলাদেশের কৃষকরা ভোট দিতে পারেনি। এখনো যারা ক্ষমতায় রয়েছে, আমাদের রক্ত ঘামের পর্দে বিএনপি শত শত হাজার হাজার নেতাকর্মীর গুম খুনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, জুন জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, সে সরকারের বাংলাদেশ হয়তো ফ্যাসিস্ট দূর হয়েছে, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এখন আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পায়নি, এখনো তাদের ভোটাধিকার ফিরে পায়নি। গত 15.5 বছরে যাদের বয়স 18 থেকে 32 বছর, তারা তো ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন সুষ্ঠু স্বাভাবিক অবাধ নির্বাচনের মধ্য দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যখনই বিএনপি ভোটের কথা বলে, যে সকল দল জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা ভোটের কথা বললেই তাদের গায়ে জ্বর আসে। প্রিয় ভাইরা, আমরা কি সারা জীবন ভোটের জন্য অপেক্ষা করব? যাদের ভোট হলে কোনোভাবেই ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা, বিগত সরকার যখনই জরিপ করেছে তখন দেখেছে কোনোভাবেই তাদের জয়ী হওয়ার সম্ভাবনা নাই, তখন কিন্তু তারা ভোট দিতে সাহস পায়নি। একবার দিনের ভোট রাতে করেছে, একবার এক এক কায়দায় ভোট করে তারা ক্ষমতায় ছিল। প্রিয় ভাইরা, সুতরাং আজকের এই দিনাজপুরের বীরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে কৃষক ভাইদের অনুরোধ করব, যদি কোনো সরকার অথবা কোনো গোষ্ঠী যারা নিশ্চিত পরাজয় জেনে বাংলাদেশের ভোটের অধিকার আবার হরণ করতে চায়, আমরা বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা, শহীদ জিয়ার সৈনিকেরা অতীতের মতো রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন রাজপথে রাখতে? আমরা রাজপথে থেকেই অতীতে দাবি আদায় করেছি, আগামীতেও যদি কেউ সরকারও ভোট দিতে গড়িমসি করে, বিলম্ব করতে চায়, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ জিয়ার সৈনিকরা, বাংলাদেশ জাতীয় কৃষক দলের নেতাকর্মীরা রাজপথে থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।